আজ একদম কচি কাচারদের জন্য নিয়ে আসলাম একদম ছোট ছোট, যারা তোমরা রথ আঁকার ইচ্ছা অথচ পারো না, তারা দেখো কত সহজে আমি একটা রথ এঁকে দিচ্ছি। প্রথমে পতাকা এঁকে একটা গম্বুজের মতো এঁকে দিলাম, তারপরে সোজা দুটো লাইন দিয়ে এবার দুপাশ থেকে দুটো পিলার নামিয়ে দিলাম। এবার নিচে দুটো দাগ টেনে দিচ্ছি সোজা সোজা। এখানে দরজাটা এঁকে দেব। এবার এই নিচের লাইনটা একটু বড় করে দেবে, কারণ নিচের দিকে রথ যত নিচে যাবে তত বড় হবে। এবার একতলা হয়ে গেছে, দোতলাটাও ঠিক একইভাবে করে দিলাম, দরজাটাও করে দিলাম। তিনতলাটা আরও বড় হবে, তাই নিচের লাইনটা আরও বড় করে দিলাম। এই হয়ে গেল। এই দুপাশে দুটো পিলার করে দিলাম। এখানেও তিনতলার নিচের অংশটার দরজাটা করে দিলাম। এবার চাকাটা সেট করার জন্য দুটো লাইন এভাবে দিয়ে এবার চাকাটাকে এঁকে দিলাম। চাকার মাঝখান দিয়ে একটা রডের মতো রয়েছে, যেটা চাকাটা ঘুরবে, চাকাটা ঘুরে চলবে, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এখানে একটা গোল এঁকে দিচ্ছি। এটা তোমরা কম্পাস ইউজ করতে পারো বা কোনো থালা বা প্লেট বসিয়েও করতে পারো। কম্পাস ইউজ করলেই ভালো হবে, চারদিকটা সমান সুন্দরভাবে পড়বে। এবার এখানে দুটো লাইন টেনে এর মাঝখানে আমরা হ্যাপি রথযাত্রা কথাটা লিখব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। আমাদের ড্রয়িং হয়ে গেল। এবার আমি টোটাল ছবিটার উপর বর্ডার করে দিচ্ছি। এ ধরনের ছবিতে বর্ডার করলে দেখতে ভালো লাগে, তাই আমি টোটাল ছবিটার উপর বর্ডার করে দিয়েছি। এবার রথযাত্রা কথাটাকে আমি সিঙ্গেল লাইনে লিখেছিলাম পেন্সিল দিয়ে, এবার পেন দিয়ে আমি ডবল লাইন করে দিচ্ছি। তোমাদের কাছে পেন থাকলে পেন দিয়ে করবে, না হলে তোমরা মার্কার বা স্কেচ পেন যেটা যার কাছে থাকবে সেটা দিয়ে এই ডবল লাইনগুলো করে দেবে। দিয়ে এবার আমি কালার করছি প্যাস্টেল কালারে। তোমরা প্যাস্টেলে করতে পারো, পোস্টার কালারে করতে পারো, যার যে কাছে যেই রঙ আছে করবে। এখানে আমি ইয়েলো দিয়ে ভরাট করে দিলাম, গোল অংশটা ইয়েলো দিয়ে ভরাট করে দিলাম। পতাকাটা লাল করলাম, এখানে মাথার যে গম্বুজটা সেটাও লাল করলাম, আর এই বর্ডারগুলোকে লাল করে দিলাম। কারমাইন রেড, স্কারলেট, যার কাছে যা আছে একটা লাল দিলেই হবে। আমি যে কালারগুলো করছি তোমরা সেই কালারও করতে পারো বা তোমাদের পছন্দ মতো করতে পারো, শুধু খেয়াল রাখতে হবে পাশাপাশি যেন একই কালার না হয়। এখানে আমি গ্রিন দিয়ে দিলাম। রথের অনেক রকম কালার থাকে, তোমরা সেভাবে সুন্দর করে করবে। এখানে আমি নীল রং করে দিলাম, এমনভাবে করবে যেন সাদা সাদা না থাকে, দাগে ব্যাডে রং না যায়, এগুলো একটু খেয়াল রাখতে হবে তোমাদের। এখানে পার্পেল কালার করে দিলাম। এখানে চাকাগুলোকে ব্রাউন করে দেবো, সাইডের যে সরু অংশটা ভরাট হবে সেটা ব্ল্যাক করে দেব। এখানে আমি দরজাগুলোকে অরেঞ্জ কালার করে দিয়েছি। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন। আমি এখানে লেখাগুলো পেন দিয়ে করে দিয়েছি, তোমরা স্কেচ পেন বা মার্কার পেন যার কাছে যে আছে এরকম কালারফুল করে দেবে। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই এভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন।